পটল আলু চিংড়ি মাছগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি। আদা বাটা, জিরে বাটা আর 3টে লঙ্কা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ওগুলো সব দিয়ে দেব। পটল আলু চিংড়ি মাছ দিয়ে এবার ভালো করে আবার কষিয়ে নেব। মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। এর মধ্যে আমি হাফ চামচ চিনি অ্যাড করলাম, 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। পটল চিংড়ি রেসিপিটি আমাদের হয়ে গেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।